সোহেল তাজের নামেও যেমন হবে না, কোন নামে হবে না। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন পুনর্বাসন হবে না। দিন শেষে সেই মাটিটা পর্যন্ত বিমানে করে নিয়ে যেতে পারে নাই, তার মাটি ছাড়াই বিমানে করে যেতে হয়েছে, তার লুটের সম্পত্তি পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। তাই আজকে 1 বছর পেরিয়ে এসে আমাদেরকে ইতিহাস থেকে যেমন শিক্ষা নিতে হবে, ঠিক একইভাবে গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, তারা কেন প্রাণ দিয়েছিলেন সেই জায়গাটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। শহীদের রক্তে করা এই গণ অভ্যুত্থানকে যদি খেলার চেষ্টা করা হয়, বাংলাদেশ থেকে নিয়ে আবার কেন্দ্রের গোড়াস্থানে পরিণত করার চেষ্টা করা হয়, রাজনৈতিক দলগুলোর ভিতরে ক্ষেত্র বিশেষে গোপন এন্টারপ্রেন্টের পলিসি তৈরি করে করে যেইভাবে বিভক্ত তৈরি করা হচ্ছে, দেশকে তার পুরাতন আমলে ফিরিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। এই ষড়যন্ত্র আমরা সফল হইতে দেব না। এটাই হচ্ছে 1400 শহীদের রক্তের বদলা, যে বাংলাদেশ আর তার আগের জায়গায় ফিরে যাবে না। বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদ আর কায়েম হতে দেওয়া হবে না। বাংলাদেশে শেখ হাসিনা আর ফিরবে না। বাংলাদেশে আওয়ামী লীগের আর কোন পুনর্বাসন হবে না, কোন ফর্মে। সেটা সোহেল তাজের নামেও যেমন হবে না, কোন নামে হবে না। আওয়ামী লীগের লেসপেন্সার দিয়ে কোন পরিচ্ছন্ন আওয়ামী লীগের নামে বাংলাদেশে নৌকা আর শেখ হাসিনাকে পুনর্বাসন করবার রাজনীতি সামরিক এবং বেসামরিক আমলারা যদি কেউ করবার চেষ্টা করে, 24-এ ফিরে যান, আবু সাইদ মুগ্ধরা আবার ফিরে আসবে, আবার বুক চেটিয়ে দেবে। আপনাদের হাজার হাজার স্নাইপারের বুলেট খালি হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের লাল সবুজের পতাকায় আওয়ামী লীগের দালালিপনা, দিল্লির আধিপত্যবাদ আর ফিরে আসতে দেওয়া হবে না। এটাই হচ্ছে বাংলাদেশে 1400 শহীদের গণ অভ্যুত্থানের প্রতি 25 বছর পরে 2025 সালে এসে আমাদের অঙ্গীকার, এবং এই অঙ্গীকারের অংশ হিসাবে আজকে এবি পার্টি এই কাফন মিছিল করে জাতিকে, দেশবাসীকে মনে করিয়ে দিতে চাচ্ছে 1400 শহীদকে যেন আমরা ভুলে না যাই। 1400 শহীদ কেন জীবন দিয়েছিলেন সেটা যেন ভুলে না যাই। কাদের কারণে 1400 মানুষ শহীদ হয়েছে, সেই আওয়ামী লীগ, শেখ হাসিনা, দিল্লি জাতীয় পার্টি, বন্দুকদর্জি থেকে শুরু করে বাংলার নব্য মির্জাফরদেরকে যেন ভুলে না যায়। কিভাবে জগৎ শেখ অভিজাতের কাছে 1757 সালে বাংলার স্বাধীনতা বিক্রি করে দিয়েছিল, কিভাবে গত 16 বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা আওয়ামী লীগ দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে, সেটা যেন ভুলে না যাই। আজকের কফিনে মিছিলের এটাই হচ্ছে প্রতীকী তাৎপর্য, এবং এটাই আমরা ঢাকাবাসী এবং দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই। সোহেল তাজের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মিটিং নিয়ে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার রাজনীতি। অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করে বলে দিতে চাই, যেই 1400 শহীদের লাশের উপরে আপনাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, আপনাদেরকেও কিন্তু আমরা মাফ করব না। যদি আপনারাও লেনদুর্জি হয়ে যান, আপনারাও মির্জাফরের মতো বাংলাদেশের লাল সবুজের পতাকার সাথে গাদ্দারি করেন, 1400 শহীদের রক্তের সাথে গাদ্দারি করেন, হাসিনাকে যেভাবে এই দেশবাসী ক্ষমা করে নাই, আপনাদেরকেও ক্ষমা করবে না। তাই রক্তের সাথে গাদ্দারি করবেন না। 1400 শহীদের জীবনের উপরে যেই বাংলাদেশ তৈরি করবার লড়াই সংগ্রাম আমরা করেছি, এইটা অব্যাহত থাকবে। এবং আজকের এই কফিন মিছিল নিয়ে আমরা এটাই দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, ভিজিলেন্ট থাকতে হবে। দেশবাসীকে মনে রাখতে হবে, বাংলাদেশ কাউকে লিখে দেওয়া হয় নাই, আওয়ামী লীগকে যেভাবে লিখে দেওয়া হয় নাই, অন্তর্বর্তীকালীন সরকারকেও লিখে দেওয়া হয় নাই। এটার একমাত্র নীতি হচ্ছে আপনারা গণ অভ্যুত্থানের পক্ষে থাকবেন, 1400 শহীদের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন। দিল্লির আধিপত্যবাদ সামনের দরজা হোক, পিছনের দরজা হোক, সদর দরজা হোক, কোন দরজা দিয়ে আমরা ঢুকতে দেব না। এটাই হচ্ছে আজকের এই প্রতীকী কফিন মিছিলের তাৎপর্য এবং বক্তব্য। এবি পার্টি এই লড়াই সংগ্রামে গত বছর যেমন ছিল, আজকেও আছে, সামনের বছরগুলোতেও থাকবে ইনশাআল্লাহ। সেই লড়াই সংগ্রামে দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।